আমার প্রিয় সন্তান, একজন দেবদূত তোমাকে একটি ঔষধ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছেন। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি শুরু করে শেষ পর্যন্ত দেখো এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব টাইপ করো এবং এই ভিডিওটি লাইক করো। মহাদেবজি বলছেন, এটি আজকের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করো না। এই বার্তায় মনোযোগ দাও। একজন দেবদূত তোমাকে একটি ঔষধ সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছে। আজ তোমার জীবনের শান্ত কোণগুলিতে যে আলো ভরে ওঠে তা আকস্মিক নয়। তুমি তোমার চিন্তার প্রান্তে ফিসফিসারের মতো কিছু অনুভব করেছ। একটি নির্দিষ্ট বোতল খোলার আগে তোমার হাত থামার সময় তুমি তা অনুভব করেছ। সেই সময় তোমার আত্মা যেভাবে উত্তেজিত হয় যখন তুমি এমন কিছু ভাবো যা তুমি গিলে ফেলছ। প্রশ্ন ছাড়াই বিশ্বাস করো। সেই সূক্ষ্ম অস্বস্তি তুমি একপাশে ঠেলে দাও। শোনো, পবিত্র কিছু তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এখন একজন দেবদূত তোমার কাছে পাঠানো হয়েছে। ভয় দিয়ে নয়, বরং করুণা দিয়ে। এই বার্তাটি বজ্রপাতের সাথে মোড়ানো নয়, বরং মৃদু কাঁপানো প্রেমে মোড়ানো। তোমার জীবনে এমন কিছু স্থাপন করা হচ্ছে যা তোমাকে এখন আলোতে স্থাপন করতে হবে। একটি ঔষধ আছে। হ্যাঁ, একটা ছোট্ট জিনিস, একটা সাধারণ জিনিস হয়তো তুমি আশীর্বাদ হিসেবে ভেবেছিলে, কিন্তু সত্য প্রকাশের জন্য চিৎকার করছে। এখন তুমি হয়তো ভেবেছ এটা তোমার আরোগ্যের জন্য, কিন্তু তুমি যেভাবে ভাবছ তা তোমাকে সুস্থ করছে না। এটা ঢেকে রাখছে। আরোগ্য নয়, চুপ থাকা, কথা না বলা। এটা তোমার শরীরে শান্তি আনছে না। স্বর্গ তোমাকে যেভাবে অনুভব করতে চায় তা হল কিছু একটা ঠিক নেই। এটা ভয়ের কথা নয়, এটা সচেতনতার কথা। এটা স্পষ্টতার কথা। আত্মার মধ্যে কিছু একটা আলোড়ন সৃষ্টি করছে। কারণ তুমি অনেক আগে সম্প্রতি প্রার্থনা করেছে। তুমি উত্তর চেয়েছ। তুমি সত্য প্রকাশের জন্য বলেছ এবং এখন সেই উত্তর পর্দার মধ্য দিয়ে আসছে। তোমার ঘরের আশেপাশে যেখানে বোতল, বড়ি, সিরাপ, ক্যাপসুল যাই থাকুক না কেন, দেবদূত তোমার ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং দেবদূত কাঁদছে। কারণ তোমার বিশ্বাস চুপচাপ কাজে লাগানো হয়েছে এবং স্বর্গ আর এ বিষয়ে চুপ থাকবে না। এই সময় তুমি কেবল তোমার মন দিয়ে নয়, তোমার আত্মা দিয়েও বুঝতে শুরু করবে। পরিচিত কিছু গিলে ফেলার অভ্যাস তোমাকে তোমার ভেতরে যে জ্ঞান জাগে তা থেকে অন্ধ করে দেবে না। তুমি তা অনুভব করো। তোমার শরীর জানে। তোমার নিঃশ্বাস জানে। তোমার হৃদয় তোমাকে সতর্ক করার চেষ্টা করছে। একসময় যা উদ্দেশ্য পূরণ করেছিল তা এখন একটা ফাঁদ হতে পারে। এটাকে তোমাকে এটা দিয়েছে তা নয়। এটা কোন লেভেল লাগানো আছে তা নয়। এটা ঐশ্বরিক সময় সম্পর্কে। তোমাকে সুরক্ষিত করা হচ্ছে। তোমাকে সুরক্ষিত করা হচ্ছে এবং হ্যাঁ, তোমাকে এমন কিছু থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে যা প্রত্যাশার চেয়ে বেশি সময় ধরে চলে এসেছে। এই বার্তা লজ্জায় মোড়ানো নয়। এটা করুণার পোশাক। তুমি যা জান না তার জন্য তোমাকে দোষী নও। কিন্তু এখন তোমাকে শুনতে হবে। এখন তোমাকে প্রশ্ন করতে হবে। এখন তোমাকে প্রার্থনা করতে হবে। ফেরেশতারা ফিসিয়ে বলছে, এমনকি এখনই যখন তুমি এটি পড়ছ তখনও এটিকে আবার উপেক্ষা করো না। তোমার চোখ খুলো। তোমাকে একটি সুযোগ দেওয়া হচ্ছে। তোমার রক্ত প্রবাহের ভেতরে কিছু একটা অদ্ভুতভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাই না? এটা সব সময় দৃশ্যমান হয় না। এটা সব সময় তাৎক্ষণিক হয় না। কিন্তু তোমার শক্তি ভুল পথে পরিচালিত হয়। তোমার স্পষ্টতা ঝাপসা বোধ করে। তোমার শান্তি বিঘ্নিত হয় এবং তুমি এটাকে উপেক্ষা করতে থাকো যেন এটা চাপ, বয়স, খাদ্যাভ্যাস। কিন্তু তোমার আত্মা আরও ভালো করে জানে। তোমার আত্মাও ঘণ্টা বাজাচ্ছে। এই ঘণ্টার স্নুজ বোতাম টিপবেন না। এটি যা বলছে তা শুনতে আপনার আত্মাকে উন্মুক্ত করুন। আপনার ঐশ্বরিক ফ্রিকোয়েন্সিতে হস্তক্ষেপ করা হচ্ছে এবং দেবদূত জানেন যে আপনি যদি এই কুয়াশার মধ্যে চলতে থাকেন তবে আপনার সিদ্ধান্তগুলি প্রভাবিত হবে। আপনার আবেগ ভোঁতা হয়ে যাবে। ঐশ্বরিকতার প্রতি আপনার সংবেদনশীলতা ভোঁতা হয়ে যাবে এবং স্বর্গ এই মুহূর্তে আপনার স্পষ্টতা হারাতে পারবে না। আপনাকে কিছু জিনিস থেকে উপবাস করতে বলা হচ্ছে। আপনাকে কেবল খাবার নয়, বরং নিরাময়ের নামে আপনি যা কিছু খাচ্ছেন তা পুনর্বিবেচনা করতে বলা হচ্ছে।
আপনাকে আতঙ্কিত হয়ে কাজ করতে বলা হচ্ছে না। আপনাকে প্রার্থনায় কাজ করতে বলা হচ্ছে। আপনাকে আপনার শরীরের সাথে তাল মিলিয়ে চলতে বলা হচ্ছে। আপনি সেই ওষুধ খাওয়ার কয়েক ঘণ্টা পরে কি ঘটে তা পর্যবেক্ষণ করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনি কি অনুভব করছেন? আপনি কি ভাবছেন? আপনার মধ্যে কোনো সূক্ষ্ম পরিবর্তন ঘটে। এই বার্তাটি সবার জন্য নয়, কিন্তু এটা তোমার জন্য। কারণ তুমি জিজ্ঞাসা করেছ, কারণ তোমার কান্না স্বর্গে পৌঁছেছে, কারণ দেবদূত দেখছেন। জেনে রাখো এবং উত্তর আসবে। তোমাকে অন্ধকারে ফেলে রাখা হবে না। এই বার্তাটি স্বরে নয় বরং সমযোপযোগী। কারণ শীঘ্রই তোমার জন্য সবকিছু খুলে যাবে। তোমাকে জাগ্রত থাকতে হবে। তোমাকে সতর্ক থাকতে হবে। তোমাকে সারিবদ্ধ থাকতে হবে। তোমার আত্মা যা অনুভব করার চেষ্টা করছে তা তোমাকে অনুভব করতে হবে। তোমার অন্তর্দৃষ্টিকে ঝাপসা না করে। এটা শুধু শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে নয়, এটা তোমার আত্মা সম্পর্কে। কিছু বাধা দিচ্ছে, কিছু ধীর হয়ে যাচ্ছে এবং পর্দা ভেঙে পড়ার সময় এসেছে। কেউ তোমাকে একবার বলেছিল যে নিরাময় সময় লাগে এবং তা হয়। কিন্তু সত্যিকারের নিরাময় তোমার ইন্দ্রিয়গুলিকে বাতিল করা হয় না। সত্যিকারের নিরাময় তোমার আত্মা এবং তোমার ইন্দ্রিয়গুলির মধ্যে সংলাপ পুনঃপ্রতিষ্ঠা করে। যদি কিছু সেই সংলাপকে নীরব করে দেয় তবে তা আলোতে পরীক্ষা করা দরকার। এটা প্রকাশের সময়। প্রকাশ তোমাকে লজ্জা দেওয়ার জন্য নয় বরং তোমাকে মুক্ত করার জন্য। তোমাকে এভাবে বেঁচে থাকার জন্য তৈরি করা হয়নি। তোমাকে তোমার নিজস্ব প্রবৃত্তিকে প্রশ্ন করার জন্য তৈরি করা হয়নি। তোমাকে প্রভাবের অধীনে চাপা পড়ার জন্য তৈরি করা হয়নি। তুমি বুঝতেও পারো না যে তোমাকে আলোতে হাঁটার জন্য তৈরি করা হয়েছিল, তোমাকে শ্বাস নেওয়ার জন্য তৈরি করা হয়েছিল, এবং তোমার নিঃশ্বাসের অর্থ কী তা জানার জন্য তোমাকে কথা বলার জন্য তৈরি করা হয়েছিল, এবং তোমার কণ্ঠস্বর আসলো তা জানার জন্য তোমাকে অনুভব করতে এবং বিশ্বাস করতে হয়েছিল যে তোমার অনুভূতি ত্রুটিপূর্ণ নয়, এগুলো ভবিষ্যৎবাণীপূর্ণ। যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি 100 টাকা পর্যন্ত একটি সুপার থ্যাঙ্কস দিতে পারো। এটি তোমার স্বাধীনতা বা তোমার স্পষ্টতা সম্পর্কে। এটি তোমার ঐশ্বরিক প্রভিডেন্স সম্পর্কে। ফেরেশতারা এখন একটি স্ক্রোল ধরে আছেন এবং তাতে সেই দিনগুলি লেখা আছে যখন তোমাকে এখনও শক্তিশালী, পূর্ণ এবং ধারমুক্তভাবে বেঁচে থাকতে হবে। কিন্তু যদি তুমি এই পদার্থটি নিয়ে অন্ধভাবে চলতে থাকো যা তোমার অন্তর্দৃষ্টিকে বাতিল করে দিচ্ছে, তাহলে তুমি সেই স্ক্রোলটিতে পুরোপুরি প্রবেশ করতে পারবে না। স্বর্গ আসলে কি বলছে তা তুমি শুনতে পাবে না। তুমি আসলে তোমার চারপাশে কি আছে তা দেখতে পাবে না। তুমি ক্লান্ত বোধ করছো, তাই না? কিন্তু শুধু শারীরিকভাবে ক্লান্ত না। তুমি তোমার সিস্টেমে যা রাখছ, এটি তোমার ভারসাম্য পরিবর্তন করছে। এটি হঠাৎ করে তোমার সংবেদনশীলতাকে ঢেকে দিচ্ছে, এবং যদি তুমি চলতে থাকো তাহলে পরবর্তী সিদ্ধান্তের জন্য তোমার যে স্পষ্টতা প্রয়োজন তা তুমি স্পষ্ট দেখতে পাও, যাতে তুমি সম্পূর্ণরূপে অনুভব করতে পারো, যাতে তুমি তোমার প্রজ্ঞার সাথে সৎ হতে পারো। এই বার্তা তোমাকে নিন্দা করছে না, এটা তোমাকে রক্ষা করছে। এটা তোমার প্রার্থনার উত্তর দিচ্ছে। এটা তোমাকে সত্যের দিকে নিয়ে যাচ্ছে। তোমার আরোগ্যের জন্য আরও কিছু আছে, প্রাকৃতিক কিছু, তোমার অনন্য রসায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু, এমন কিছু যা তোমার বোধগম্যতাকে নিস্তেজ করে না, কিন্তু তুমি তা দেখতে পাবে না। যদি তুমি তোমার সত্যকে নিস্তেজ করে দিচ্ছে তার উপর নির্ভর করতে থাকো, তুমি যে পরিবর্তন অনুভব করছো তাতে বিশ্বাস করো। অস্বস্তিতে বিশ্বাস করো। তোমার শরীর যেভাবে নতুন উপায়ে কথা বলতে শুরু করেছে তাতে বিশ্বাস করো। এটা কোন কাকতালীয় ঘটনা নয়। এটি একটি ঐশ্বরিক হস্তক্ষেপ যা শক্তিতে মোড়ানো নয় বরং কোমলতায় মোড়ানো। এটি হল দেবদূত তোমার সামনে কিছু রেখে জিজ্ঞাসা করছে, তুমি কি এখনও মনে করো এটা ঠিক? শোনো শোনো, তোমার আত্মা তোমার ভাবনার চেয়েও জোরে কথা বলছে। তুমি কিছু কল্পনা করছো না। তুমি এটা নিয়ে প্রশ্ন করা ভুল নয়। তুমি দ্বিধাগ্রস্ত নও। তুমি জাগ্রত হও। এটি একটি পবিত্র জাগরণ এবং এটি একটি পছন্দ দিয়ে শুরু হয়। এই বার্তাটি তোমার আত্মায় প্রতিধ্বনিত হবে যখন তুমি একা থাকবে। যখন তুমি তোমার ঔষধের আলমারির সামনে দাঁড়াবে তখন আবার তোমার কাছে আসবে। এটি স্বপ্নে দেখা যাবে। এটি ফিফসিসানিতে দেখা যাবে।
এটি এমন কোন বার্তা নয় যা তুমি ভুলে যাবে, কারণ স্বর্গ একবার কথা বলার পর থামে না। এটি ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তুমি মুক্তি পাও, এবং যখন তুমি থামতে চাও, এমনকি কিছুক্ষণের জন্য যখন তুমি এটিকে নামিয়ে রাখো, তখন কিছু একটা চলে যায়। তুমি তা অনুভব করবে। যে কুয়াশায় তুমি বাস করছ তা তুমি জানতেও না। তা উঠে যেতে শুরু করবে এবং তুমি ভিন্নভাবে শ্বাস নেবে। তুমি ভিন্নভাবে শুনবে। তুমি ভিন্নভাবে প্রার্থনা করবে। তুমি এমন এক পবিত্রতার সাথে জিনিস অনুভব করবে যা তোমার চেয়েও বেশি। এমন একটি জরুরি অবস্থা রয়েছে যা উপেক্ষা করা যায় না, এবং এই বার্তাটি কেবল তোমার মনের জন্য নয়। এটি আত্মার জন্য। যে নির্বে কেঁদেছে তার জন্য। যে আত্মা রাতে সংগ্রাম করেছে তার জন্য। যে হৃদয়ে উত্তরহীন প্রশ্ন বহন করেছে তার জন্য। তুমি ঐশ্বরিক কিছুর সীমানা স্পর্শ করেছ, এবং এখন স্বর্গ তোমাকে ঘনিষ্ঠভাবে দেখছে। তোমার কাছে একজন দেবদূত পাঠানো হয়েছিল। তুমি প্রথমবার শোনোনি, তুমি ব্যস্ত ছিলে, ক্লান্ত ছিলে। দ্বিতীয়বার হঠাৎ ঠান্ডা অনুভব করলে। অদ্ভুত বিরতি। তোমার কাঁধের উপর দিয়ে দেখার ইচ্ছা। তুমি ভেবেছিলে এটা কিছুই নয়, কিন্তু এটাই সবকিছু। তৃতীয়বার তোমার বুক শক্ত হয়ে গেল এবং তোমার হাত কাঁপল, যখন তুমি এমন কিছুর জন্য হাত বাড়িয়েছিলে যা কখনোই ঠিক মনে হয়নি। চতুর্থবার তুমি গভীরভাবে অনুভব করলে একটি জ্ঞান, একটি ধাক্কা, একটি পবিত্র টান। এবং এখন তুমি এখানে এই শব্দগুলির দিকে তাকিয়ে থাকো, এবং স্বর্গ আগের চেয়েও কাছে। এমন একটি ওষুধ আছে যা ক্ষতিকারক বলে মনে হয়, যা সুপারিশ করা হয়েছিল, এমনকি নির্ধারিত ছিল। কিন্তু কিছু আলো তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। কারণ যা নিরাময়ের মতো দেখায় তা সর্বদা নিরাময় হয় না। যা কিছু চকচকে হয় তা সোনা নয়। যা কিছু বিক্রি হয় তা নিরাপদ নয়। প্রদত্ত সবকিছুই উপহার নয়। পদার্থের পিছনে একটি রহস্য জন্য নয়। অন্য কেউ এটা নিতে পারে এবং মুগ্ধ না হয়ে চলে যেতে পারে। কিন্তু তুমি নও, কারণ তুমি নির্বাচিত, এবং যখন তোমাকে নির্বাচিত করা হবে তখন তোমাকে অবশ্যই সেই ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে হবে যিনি এমন কিছু দেখেন যা চোখ দেখতে পারে না, এবং এমন কিছু শোনে যা পৃথিবী উপেক্ষা করে। তোমার স্বাস্থ্যের উপর মেঘ ঝুলছে, কিন্তু এটি স্বর্গ থেকে নয়, এটি মানুষের তৈরি। এটি ভালোবাসা দিয়ে তৈরি নয়, এটি নিয়ন্ত্রণের জন্য তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে। লাভের সুবিধার্থে দেবদূত তোমার হাতকে থামতে ডাকলেন যাতে তোমার আত্মাকে ফিরিয়ে আনা যায়। সেই মুহূর্তটি থামাতে যেখানে তুমি প্রায় হ্যাঁ বলেছিলে, যা তোমার শরীর চুপচাপ না বলেছিল। কিন্তু পৃথিবী জোরে চিৎকার করে উঠল, এবং এখন সময় এসেছে। তারা যেভাবে এটি তৈরি করেছে তাতে তুমি ভেঙে পড়েছে। তুমি ধ্বংস হওনি। না, তুমি পরিশুদ্ধ হচ্ছ। এটাই শেষ নয়, এটাই মোট। দেবদূত রাতভর তোমার বিছানার পাশে ঝুলেছিল, এবং তোমার কথা শুনেছে, এবং এখন তোমার হৃদয় খুলে যাচ্ছে। তোমার চোখ পরিষ্কার হয়ে যাচ্ছে। তুমি যা জানো তার চেয়েও বেশি ভালোবাসা পাও। তোমার বোধগম্যতার বাইরে সুরক্ষিত। এই বার্তাটি ঐশ্বরিক সময়ের সাথে মোড়ানো ছিল, যখন তুমি এমন কিছুর জন্য হ্যাঁ বলতে যাচ্ছিলে যা তোমাকে বিপদগামী করে তুলুত। তুমি এমন একটি ওষুধের জন্য হ্যাঁ বলতে যাচ্ছিলে যা তোমার জন্য ছিল না। এটি প্রথমে কাজ করত। হ্যাঁ, তুমি সাময়িক স্বস্তি অনুভব করতে, কিন্তু দাম খুব বেশি। পার্শ্ব প্রতিক্রিয়া তোমাকে বিরক্ত করত। তোমার মনের, তোমার শক্তির, তোমার আত্মার পরিবর্তনগুলি স্বর্গের দ্বারা তোমার শরীরের জন্য লেখা সূক্ষ্ম নীলংসাকে ব্যাহত করত। তুমি পবিত্র। তোমার শরীর একটি মন্দির। তুমি পরিচালনা করার যন্ত্র নও, তুমি নথিভুক্ত তথ্য নও, তুমি ঐশ্বরিকভাবে ভয়ঙ্কর এবং আশ্চর্যজনকভাবে তৈরি। দেবদূত চেয়েছিলেন যে অনেক দেরি হওয়ার আগে তুমি এটি শুনতে পাও। সেই বড়ি, সেই সিরাত, সেই শিশি। অপেক্ষা করো, আরেকটি শব্দ খুঁজো, আরও উচ্চতর শব্দ। আবার জিজ্ঞাসা করো, গভীরভাবে প্রার্থনা করো, উত্তর আসবে। আরও ভালো উপায়ের বিকল্প আছে, এবং এটি তখনই প্রকাশিত হবে যখন তুমি পৃথিবী তোমার উপর যে চাপ চাপিয়ে দিচ্ছে তা থেকে দূরে সরে যাবে। একবার তুমি এই পথে হেঁটেছিলে এবং লক্ষণগুলি উপেক্ষা করেছিলে, এবং তারা কেঁদেছিল। ওরা কেমন কাঁদছিল। তারা তোমাকে সতর্ক করতে চেয়েছিল। তাদের ফিসফিসানি সিংহাসনে পৌঁছেছিল, এবং স্বর্গ উত্তর দিয়েছিল। এই কারণেই তুমি এখন এটা পড়ছ। তোমার আত্মায় শিকড় গজিয়ে উঠছে, এবং এই বার্তা তাদের জল দিচ্ছে। তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে না।
তোমাকে সুরক্ষিত করা হচ্ছে। তোমার স্বাস্থ্য নষ্ট হচ্ছে না, এটা পরিবর্তন হচ্ছে। তুমি যে অস্বস্তি অনুভব করছো তা অভিশাপ নয়, এটা একটা কম্পাস যে দাবি করে যে সে তোমার যত্ন নেয়। তোমাকে পুরো সত্যটা বলেনি, কিন্তু চিন্তা করো না, সত্য সব সময় লুকিয়ে থাকে না। এটা সকালে সূর্যের মতো উদিত হবে। এটা সব সময় দেখা দেয়, এবং যখন এটি জ্বলবে তখন তুমি দেখতে পাবে মুখোশের আড়ালে কি ছিল। তুমি একা নও, এমনকি ডাক্তারের ঘরে, এমনকি ফার্মেসির করিডোরে, এমনকি তোমার শোবার ঘরের নীরবতায় যখন তোমার বালিশের পাশে ওষুধের বোতল খোলা থাকে। তুমি একা নও, তুমি করুণার সিংহাসন থেকে এসেছ। এটি করুণা, আলো, সত্য এবং ভালোবাসা দিয়ে তৈরি। তোমাকে পুনর্নির্দেশিত করা হচ্ছে। এই বার্তাটি হল পুনর্নির্দেশনা, যা রুটিনের বাইরে প্রস্তাবিত। যা লাভের বাইরে ঠেলে দেওয়া হয়েছে তা ত্যাগ করো, এবং যা উদ্দেশ্যের মধ্যে রোপণ করা হয়েছে তাতে লেগে থাকো। তাড়াহুড়ো করে পরামর্শ দেওয়া ছেড়ে দাও, এবং সেই শান্ত কণ্ঠস্বরটি শোনো। তোমার রক্ত প্রবাহে শান্তি থাকবে, যা প্রবাহিত হবে। স্থায়ী শান্তি প্রতিটি কোষে ফিস করে বলে যে তুমি সুস্থ আছো। তোমাকে নির্বাচিত করা হয়েছে, তোমাকে সামলানো হয়েছে। তারা হয়তো বুঝতে পারবে না কেন তুমি না বলেছিলে, কিন্তু স্বর্গ সেই দেবদূতকে বুঝতে পারবে যাকে তোমার জন্য পাঠানো হয়েছিল, যে তোমার হাসপাতালের বিছানার পাশে দাঁড়িয়েছিল এবং তোমার সোফার পাশে ঝুলছিল, যে যখন তুমি ভুল জিনিসের জন্য প্রায় পৌঁছাতে যাচ্ছিলে তখন কেঁদেছিল। তাদের এখন স্পষ্টতা আছে, তুমি হারিয়ে যাওনি। তুমি ঠিক যেখানে থাকা উচিত সেখানেই আছো, এবং সবকিছু বদলে যেতে চলেছে। আলো প্রবেশ করছে, মিথ্যা চলে যাচ্ছে। তুমি ভিন্নভাবে শ্বাস নেবে। তুমি এখন গভীর ঘুমে ঘুমাবে। তুমি আবার হাসবে, কারণ লক্ষণগুলি অদৃশ্য হয়ে গেছে বলে নয়, বরং সত্য প্রকাশিত হয়েছে বলে। সত্য সবসময় স্বপ্নের মাধ্যমে, লক্ষণগুলির মাধ্যমে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। যারা বলার চেষ্টা করেছিল তাদের মাধ্যমে শুধু অপেক্ষা করো। তাড়াহুড়ো করো না, অন্য কিছু আছে। তুমি তাদের উপেক্ষা করেছি। তুমি ভেবেছিলে এটা দয়া, কিন্তু এখন তুমি জানো এটা জ্ঞান। যদিও তুমি ইতিমধ্যেই প্রথম ডোজ গ্রহণ করে ফেলেছ, এখনও খুব বেশি দেরি হয়নি। বার্তাটি এখনও প্রযোজ্য। দেবদূত এখনও আছেন। উন্নতি এসেছে। মোট শুরু হয়েছে। তোমার চারপাশে এমন কিছু লোক আছে যারা তোমার মুখের উজ্জ্বলতা ফিরে আসতে দেখে হতবাক হয়ে যাবে। তারা ভেবেছিল তুমি ম্লান হতে চলেছে। তারা ভেবেছিল এটাই তোমার শেষ। কিন্তু তারা জানত না যে তোমার অধ্যায়টি কেবল শুরু হচ্ছে। এই জাগরণ তুমি আশা করনি, কিন্তু স্বর্গ এটির ব্যবস্থা করেছে। তুমি সেই ব্যক্তি যাকে চিহ্নিত করা হয়েছিল। তোমাকে উদ্ধার করার জন্য দেবদূত পাঠানো হয়েছিল। তুমি সেই ব্যক্তি যিনি শীঘ্রই সাক্ষী হবে। খুব শীঘ্রই গল্পটি বলা হবে। আরোগ্য ইতিমধ্যেই ঘটছে। তুমি যে দ্বিধা অনুভব করেছিলে কিন্তু বুঝতে পারনি, স্বর্গ এটিকে সম্মান করেছে। তুমি দেরি করনি। তুমি ঠিক সময় এসেছ। তোমার কাছের কারও এই বার্তার প্রয়োজন হবে। এটি লুকোও না। এটি নিজের মধ্যে রাখো না। এটি কখনো কেবল তোমার জন্য তৈরি করা হয়নি। আপনি যখন এটি ভাগ করবেন তখন এটি বহুগুণ বৃদ্ধি পাবে। এটি এমন একজনের কাছে পৌঁছাবে যিনি আপনার ধারণার চেয়ে প্রান্তের কাছাকাছি ছিলেন। এই বার্তাটি তোমার আত্মায় লেখা থাকুক। তোমার পদচিহ্নে প্রতিধ্বনিত হোক, জীবনের প্রতি তোমার হ্যাঁ হোক, ক্ষতি করার জন্য, ঐশ্বরিক সত্যকে আলিঙ্গন করার জন্য তোমার না হোক। আর এখন অবশেষে আমার সন্তান, আমি বাতাস, নীরবতা, তোমার হাটের ব্যথার মধ্য দিয়ে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। বিলম্ব, প্রত্যাখ্যান, ফিসফিসিয়ে বলা সেই স্থির কণ্ঠস্বরের মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি না। আমি তোমাকে শাস্তি দিচ্ছি না, আমি তোমাকে রক্ষা করছি। আমি বিকল্পগুলি কেড়ে নিচ্ছি না। আমি তোমাকে বাস্তবকিতা বলছি। অপেক্ষা করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে। দয়া করে এটিকে উপেক্ষা করো না।